শ্রীলঙ্কার বিপক্ষে এই ওডিআই সিরিজটা হওয়ার পর মানে একটা জিনিস ক্লিয়ার হওয়া গেল যে টিম ইন্ডিয়ায় মানে সাদা বলের ফরম্যাটে এখন বর্তমানে রোহিত শর্মা ছাড়া কেউ নাই। মানে এই কথাটা বলার একটাই মানে যেমন এক টাইম মানে 1996-এর দিকে যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমে সচিন টেন্ডুলকার খেলতো, তখন সেই টাইমে কিন্তু সচিন টেন্ডুলকার আউট মানে আর টিম ইন্ডিয়া হয়তো জিতবে না বা কেউ আর খেলা দেখবে না। মানে সচিন টেন্ডুলকার যতক্ষণ আছে ততক্ষণই খেলা দেখবে বা টিম ইন্ডিয়া ততক্ষণই মানে জিতার আশায় রয়েছে। সেই রকমই বর্তমান ক্রিকেট 2024-এ দাঁড়িয়ে টিম ইন্ডিয়ায় রোহিত শর্মা যতক্ষণ মাঠে রয়েছে বা পিচে রয়েছে ততক্ষণ টিম ইন্ডিয়া মনে হয় ম্যাচ জিতবার দিকে রয়েছে, বাট সবাই খেলা দেখতে চায় কি রোহিত শর্মা মাঠে রয়েছে, কিন্তু রোহিত শর্মা যখনই আউট মনে হয় আর কেউ খেলা দেখতে চায় না বা টিম ইন্ডিয়া আর জিততেও পারবে না। এইটুকু কারণ যে আজকাল যে 2024-এ যে ওডিআই সিরিজটা শ্রীলঙ্কার সাথে হলো সেখানে দেখলে দেখা যাবে যে রোহিত শর্মা যতক্ষণ পর্যন্ত পিচে ছিল পিচ ঠিকঠাকই পিচ ছিল, যেমন সবাইকে তিনি যেভাবে মেরে টি-20 স্ট্রাইক রেটে খেলছিলেন। এই রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরই যেন পিচ চেঞ্জ হয়ে গেল, মানে একটা ভালো পিচ থেকে টার্নিং পিচ হয়ে গেল, সবাই আর ওই পিচে খেলতে পারছে না। মানে এত এক বাহানা, মানে যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা যেইভাবে তাদের যে ভরাডুবিটা দেখাচ্ছে, কারণ যে এই মানে ইন্ডিয়ার সাথে যে শ্রীলঙ্কার যে 3 ম্যাচের ওডিআই সিরিজটা এখানে দেখলে অবাক হওয়া যাবে যে মানে ফার্স্ট ম্যাচটাই যে শ্রীলঙ্কা 230 রানের একটা টার্গেট মানে ইন্ডিয়াকে দিয়েছিল, সেইখানে যেখানে 75 রানে 0 উইকেট, রোহিত শর্মা 47 বলে 58 রানের ইনিংস, দুর্দান্ত টি-20-র মতো খেলছিলেন। সেইখানে যেই রোহিত শর্মা পড়লো সেখান থেকে কিন্তু ম্যাচের যেন টার্নিং পয়েন্ট ঘুরে গেল। ম্যাচ যেখান থেকে মনে হচ্ছিল এই ম্যাচটা ইজিলি টিম ইন্ডিয়া জিতে যাবে, কিন্তু সেখান থেকেই মানে ইন্ডিয়ার যে এক এক করে প্রত্যেকটা ব্যাটসম্যান করে অল আউট হয়ে গেল। টিম ইন্ডিয়া এই ম্যাচটা শেষ ম্যাচ পর্যন্ত টাই করতে পেরেছে, জিততে পারেনি কিন্তু টাই করতে পেরেছে। তারপরে সেম সেকেন্ড ওডিআই ম্যাচ 240 রান যখন শ্রীলঙ্কা করে, ওই 240 রানের টার্গেট যখন শ্রীলঙ্কা ইন্ডিয়াকে দেয়, সেই টাইমে কিন্তু 57 রানে 0 উইকেট ছিল। সেখান থেকে মনে হচ্ছিল কি এই ওডিআইটা সেকেন্ড ওডিআইটা ইজিলি টিম ইন্ডিয়া জিতে যাবে। সেখানে রোহিত শর্মা 44 বলে 64, মানে টি-20-র সেই ফ্লেভার সে যে এখনো ভুলতে পারেনি টি-20 ফ্লেভার, কি তিনি টি-20-তে অবসর নিয়েছেন, সেই টি-20 খেলে যাচ্ছিলেন। সেই টাইমে মনে হচ্ছিল কি ইজিলি টিম ইন্ডিয়া চেস করে যাবে, কিন্তু যেই রোহিত শর্মা এখানেও সেম ফার্স্ট ম্যাচের মতন যেই রোহিত শর্মা পড়লো, প্রত্যেকটা ম্যাচের মতন এই ম্যাচেও পরপর প্রত্যেকটা ব্যাটসম্যান পড়ে গেল, ও পুরো অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। মানে এই 240 রান করতে পারেনি, 208 রানে অল আউট হয়ে গেল। মানে টিম ইন্ডিয়ার যে এই ভরাডুবি কেমন, মানে এক সময় টিম ইন্ডিয়ার যে ব্যাটসম্যানকে ফেভারিট ধরা হতো সেই টিম ইন্ডিয়া ব্যাটসম্যানের এত ভরাডুবি। তারপরে যে সেকেন্ড হওয়ার পরে থার্ড ওডিআই ম্যাচ, সেই থার্ড ওডিআই ম্যাচেও সেম দেখা গেল রোহিত শর্মা যেই 20 বলে 35 রানের ইনিংস খেলার পর মানে আউট হলো, তারপরে কিন্তু আর কেউ সেই রান আর করতে পারেনি। তারপর সবাই 0-8 রানের আউট, মানে পুরো টিম ইন্ডিয়া অল আউট, রোহিত শর্মা আউট, সবাই আউট। অবাক করার বিষয়, মানে এখন যে ইন্ডিয়া বলতে গেলে একজনই ব্যাটসম্যান মনে হয় রোহিত শর্মা, তিনি আউট তো সবই আউট, মানে টিম ইন্ডিয়া জিততে পারবে না। রোহিত শর্মা পিচে রয়েছেন তো সবই পিচ ভালো, পিচে বল ঠিকঠাক ব্যাটে আসছে, টিম ইন্ডিয়া জিততে পারবে। আর যেই রোহিত শর্মা আউট, বল ঠিকঠাক পিচ ব্যাটে আসছে না, পিচ খারাপ, টার্নিং পিচ, মানে এত বাহানা টিম। এই ভরাডুবির মেন কারণ কি? এই যে বা যে টিম ইন্ডিয়ার যে ব্যাটসম্যানরা তারা কি ঠিকভাবে এই ম্যাচটাকে এই সিরিজটাকে তারা কি ভেবে নিচ্ছেন? কারণ বারবার করে বলা হচ্ছে যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে 2025-এ হতে চলেছে তার আগে এই 6টায় ম্যাচের মধ্যে 3টে ম্যাচ হয়ে গেছে, আর 3টে ম্যাচ মোট রয়েছে। এইখানে যে দেখতে গেলে যে সব বড় বড় নাম রয়েছে টিম ইন্ডিয়ায়, মানে যে এই 3টে ম্যাচের সিরিজে হায়েস্ট রান গেটার রোহিত শর্মা 157 রান, আর সেইখানে মানে দ্বিতীয় হাইয়েস্ট রান গেটার কে জানেন? অক্ষর প্যাটেল, যিনি নামেন 7-8-এ ব্যাট করতে 79 রান। আর বাদ বাকি এখানে যে ব্যাটিং দেখলে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল, শুভম দুবে, মানে এত সব ব্যাটসম্যান থাকা সত্ত্বেও
7 নম্বরে ব্যাটসম্যান অক্ষর প্যাটেল দ্বিতীয় রান গেটার। মানে এর থেকে আর লজ্জাজনক কিছু আছে টিম ইন্ডিয়ার? যে এই যে বর্তমানে কি দাঁড়িয়ে যে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে এলো, সেই টিম ইন্ডিয়ার অবস্থা আছে এই সময় দাঁড়িয়ে এইরকম। কি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, আর তার আগে হোয়াইট বলে টিম ইন্ডিয়ার মানে ওডিআই ফরম্যাটে টিম ইন্ডিয়ার অবস্থা এইরকম যে মানে শ্রীলঙ্কার এগেনস্টে তারা অল আউট হয়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে, 3টা ম্যাচে টিম ইন্ডিয়াকে মানে একটাও ম্যাচ শ্রীলঙ্কার এগেনস্টে জিততে পারেনি। এতে যে মানে এই রোহিত শর্মা এই শ্রীলঙ্কার সাথে ম্যাচ হওয়ার পর যে 42 দিনের গ্যাপ রয়েছে টিম ইন্ডিয়া, মানে একটা 42 দিনের গ্যাপ, এত বড় একটা গ্যাপ রয়েছে। এইখানে কিন্তু বিসিসিআই 2-1টাও ম্যাচ করাতে পারতো, সেটেল করাতে পারতো, কিন্তু করায়নি। 42 দিনের গ্যাপ, তারপরে যে ইংল্যান্ডের সাথে ম্যাচ রয়েছে, মানে এইখানে যে টিম ইন্ডিয়ার যে 42 দিনের গ্যাপে কিন্তু এই যে তাদের যে ভুল ত্রুটিগুলো তাদের এগুলো ঠিক করা দরকার। কারণ সামনে ওডিআই ওয়ার্ল্ড মানে চ্যাম্পিয়ন্স ট্রফি, যদি এই মানে ত্রুটিগুলো তারা ঠিক না করে তাহলে কিন্তু এই ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু তারা হেরে যাবে। তার জন্য এই মানে যে রোহিত শর্মাকে নিয়ে কোনো দ্বিধাবোধ নেই, তিনি ফর্মে আছেন, কিন্তু যে বড় বড় নাম বিরাট কোহলির সেই যে 2000 মানে এই যে ওয়ার্ল্ড কাপ থেকে যে তার যে ফ্লপ শো জারি রয়েছে তো রয়েছে, এখন পর্যন্ত তার ফ্লপ শো জারি রয়েছে। তিনি যদি ব্যাটিংয়ে কাজ না করেন তাহলে কিন্তু টিম ইন্ডিয়াকে একটা বোঝ নিয়ে চলতে হবে। ও শুভমান গিল, যাকে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া গেছে, ভয়েস ক্যাপ্টেন বানিয়ে তার যে কম্পিটিশন সেটা শেষ করে দেওয়া গেছে। মানে শুভমান গিল যতক্ষণ মনে হয় পিচে রয়েছেন মানে শটই দেখতে পাওয়া যাচ্ছে না তার কাছে। তাকে প্রিন্স অফ মানে ইন্ডিয়ান ক্রিকেট বলা হচ্ছিল, সেই শুভমান গিলকে যে ভয়েস ক্যাপ্টেন বানানো, তারপর থেকে তার যে ফর্ম কোথায় যেন হারিয়ে গেছে। মানে শুভমান গিলকে সেরকম খেলতে দেখতে পাওয়া যাচ্ছে না। যেই শুভমান গিলকে ওডিআই এর 64-67 অ্যাভারেজ, সেই শুভমান গিলকে মানে এই অ্যাভারেজের জন্য বা এই খেলার জন্য ওডিআই এর জন্য বিশেষ করে টি-20তেও তাকে ভয়েস ক্যাপ্টেন বানানো গেছে ওডিআইও। কিন্তু ভয়েস ক্যাপ্টেন বানানোর পর তিনি যেভাবে খেলছেন, এইখানে কি হতে পারতো না জয়সওয়ালের মানে অভিষেক ওডিআই ম্যাচে বা ঋতুরাজ গায়কোয়াড় কে খেলাতে পারতোই তো টিম ইন্ডিয়া, কিন্তু এখানে শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে কিন্তু এদের দুজনের মানে জায়গাটাই কিন্তু শেষ করে দিয়েছে টিম ইন্ডিয়া। এইখানে যে টিম ইন্ডিয়াকে এইগুলো জায়গা ঠিক করতেই হবে, কারণ দেখলেই অবাক হয়ে যায় যে রোহিত শর্মা যতক্ষণ পর্যন্ত মাঠে রয়েছে ততক্ষণ পর্যন্তই কিন্তু ম্যাচ রয়েছে, আর রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর কিন্তু আর ম্যাচ একদমই নাই। প্রত্যেকটা ম্যাচে দেখা গেছে এরকম 3-3টে ম্যাচেই যে রোহিত শর্মা যতক্ষণ রয়েছে, মানে রোহিত শর্মা থাকলে মানে পিচও ঠিক, সবই ঠিক, কিন্তু রোহিত শর্মা আউটের পরে যেন আর কিছুই ঠিক নয়। টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা তাদের খেলতেই ভুলে গেছে ক্রিকেট।